প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, সবাইকে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে হিসাব চক্রের দ্বিতীয় অংশ, খতিয়ান হিসাব বা লেজার অ্যাকাউন্ট। আমরা জানি যে লেজার অ্যাকাউন্ট শব্দটা, লেজার শব্দটা আসছে ইংরেজি লেজ থেকে। লেজ শব্দের অর্থ তাক, তাক অথবা থাক বলে, অথবা ইংরেজিতে এটাকে শেলফ বলে থাকে, এই লেজের অর্থ। তাহলে শেলফ শব্দটাই আমাদের কাছে বেশি প্রচলিত, অথবা সাধারণ বাংলায় যদি আমরা বলি যে থাক, থাকের মধ্যে রেখে আসো, আর ইদানিং বলি যে শেলফের মধ্যে রেখে আসো। তাহলে এই শেলফ থেকেই উৎপত্তি হয়েছে লেজার শব্দটা। লেজারের বাংলা হচ্ছে খতিয়ান, লেজার অ্যাকাউন্ট হচ্ছে খতিয়ান হিসাব। আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয়ে আলোচনা আনবো সেটা হচ্ছে কি, খতিয়ানের সংজ্ঞা কি, খতিয়ান এর কাঠামো কি, এবং প্র্যাকটিক্যালি খতিয়ান কিভাবে করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি শেলফ সম্পর্কে একটু করে তোমাদেরকে আইডিয়া দিতে চাই। যেমন এইটা হচ্ছে একটা শেলফ। এটা একটা শেলফ, এবং এই শেলফের মধ্যে যে কয়টি থাক আছে, 1 2 3 4 5টা থাক আছে। এই 5টি থাকে, এখানে আমি শার্ট রাখলাম, এখানে প্যান্ট রাখলাম, এখানে আমি শাড়ি রাখলাম, এখানে আদার্স কিছু রাখলাম। এই যে শার্টের জায়গায় শার্ট, প্যান্টের জায়গায় প্যান্ট, বা শাড়ির জায়গায় শাড়ি, বা আদার্স কাপড় চোপড়ের জায়গায় আদার্স পুরনো কাপড় বা শীতের কাপড়, এখানে শীতের কাপড় রাখলাম। তাহলে এই যে শ্রেণী বিভাগ করে রাখাটাই হচ্ছে, শেলফের মধ্যে রাখাটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর ভাষায় খতিয়ান। কোত্থেকে আমরা যে দৈনন্দিন লেনদেনগুলো করে থাকি, লেনদেনগুলো থেকে জাবেদা করা হয়, এবং সেই জাবেদা থেকেই সুনির্দিষ্ট বিষয়গুলিকে একীভূত করে, যেমন বেতনের জায়গায় বেতন, এখানে বেতন লিখবো, এখানে বিজ্ঞাপন লিখবো, এখানে বিক্রয় লিখবো, এখানে ক্রয় লিখবো, এখানে ঘর ভাড়া লিখবো। এই হচ্ছে বিষয়, যে শ্রেণী বিভাগ করে প্রতিটি লেনদেনের যে জাবেদা হবে, জাবেদা থেকে শ্রেণী বিভাগ করে সাজিয়ে রাখাটাই হচ্ছে খতিয়ান। চলো আমরা আরো বিস্তারিত আলোচনার জন্য আমাদের কম্পিউটার স্লাইড শোতে যাই। চলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনার জন্য স্লাইড শোতে চলে আসছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব চক্র, সেকেন্ড পার্ট, লেজার অ্যাকাউন্ট, খতিয়ান হিসাব। আমাদের আজকের আলোচনা হচ্ছে পার্ট 10, সাবজেক্ট হচ্ছে খতিয়ান হিসাব বা লেজার অ্যাকাউন্ট। আজকের পাঠে যা যা থাকবে: 1 নম্বর খতিয়ানের সংজ্ঞা, 2 নম্বর খতিয়ান হিসাবের কাঠামো বা স্ট্রাকচার, 3 নম্বর খতিয়ান হিসাব তৈরির কৌশল বা টেকনিক, 4 নম্বর খতিয়ান হিসাবের উদাহরণ বা এক্সাম্পল। নেক্সট, খতিয়ানের সংজ্ঞা। ইংরেজি লেজ শব্দ হতে ইহার উৎপত্তি, যার অর্থ থাক বা থাক, অথবা ইংরেজিতে আমরা শেলফ বলে থাকি, যেখানে কোনো কিছু সাজিয়ে রাখা হয়। আর লেজার অর্থ খতিয়ান। আমরা নিজেদের বাসাতে, অফিসে, প্রত্যেকটি জায়গায় এক একটি শেলফ রেখে থাকি, যেমন কাপড়ের শেলফ, বইয়ের শেলফ, জুতার শেলফ, হ্যাঁ, অথবা পুরনো কাপড়গুলার শেলফ। পাকঘরেও কিন্তু আমরা এরকম শেলফ রেখে থাকি বিভিন্ন আইটেম রাখার জন্য। এই লেজ হচ্ছে সেটাই। আর যেখানে কোনো কিছু সাজিয়ে রাখা হয়, তার অ্যাকাউন্টিং এর ভাষায় সেটা হচ্ছে খতিয়ান। একজন প্রখ্যাত হিসাব বিজ্ঞানী
এলসি ক্রপার এর মতে যে বইতে কারবারি লেনদেনসমূহ শ্রেণীবিভাগ করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। এলসি ক্রপার একটা বই লিখেছেন, আমরা বইয়ের চিত্র দেখতে পাচ্ছি। উনি কয়েক যে সংজ্ঞাটি দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে কারবারি লেনদেনসমূহ শ্রেণী বিভাগ করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। তিনটি বিষয় এখানে আছে: লেনদেনসমূহ শ্রেণী বিভাগ করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা, সেটাকেই খতিয়ান বলে। আমরা জাবেদায় অনেকগুলা জাবেদা লিখে থাকি লেনদেন থেকে। ক্রয়ের জাবেদা, বিক্রয়ের জাবেদা, বেতনের জাবেদা, বিজ্ঞাপনের জাবেদা, বিদ্যুৎ বিলের জাবেদা, গ্যাস বিলের জাবেদা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একই একই দিনে বিভিন্ন ধরনের জাবেদা লিখে থাকি, সেকেন্ডে গিয়ে আবার বিভিন্ন ধরনের জাবেদা লিখে থাকি। তাহলে এগুলাকে এক জায়গায় নিয়ে আসা, আমরা অ্যানিমেশনের মাধ্যমে স্লাইড শোতে দেখতে পাবো। দেখো, একটা বইয়ের শেলফ আছে, থাক করা আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একই কালারের বইগুলা এক জায়গায় গিয়ে জড়ো হচ্ছে। এটাকে যদি আমি একটা শেলফের থাক মনে করি, এটাকে যদি একটা শেলফের থাক মনে করি, এটাকে যদি একটা শেলফের থাক মনে করি, তাহলে এই যে একই কালারের বইগুলা যদি এক জায়গায় চলে যেতে পারে, ক্রয়ের জাবেদা এই যে লাল এখানে আসতে পারে, বিক্রয়ের এখানে আসতে পারে, বেতনের এখানে আসতে পারে, এটাই হচ্ছে খতিয়ান। এভাবে শ্রেণীবিভাগ করে লেখাটাই হচ্ছে খতিয়ান। খতিয়ান কিভাবে লেখা হয় আমরা কাঠামো হিসাবে দেখতে চাই। খতিয়ান হিসাবের কাঠামো বা স্ট্রাকচার। এখানে একটা কাঠামো দেখতে পাচ্ছ তোমরা। এখানে ডট 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 হিসাব আমরা লিখেছি। এখানে হতে পারে বেতন হিসাব, ফার্নিচার হিসাব, স্যালারি বা অ্যাডভার্টাইজমেন্ট হিসাব ইত্যাদি। টাকার কলাম আমরা এখানে করেছি। এটা হচ্ছে কি চলমান পদ্ধতিতে, অর্থাৎ প্রতিদিনকার উদ্ধৃত আমরা পেয়ে যেতে পারি এই খতিয়ানের মাধ্যমে। টি ছকে কিন্তু আমরা করি নাই, আমরা চলমান পদ্ধতি করছি। এখানে ডেটের কলাম আছে, বিবরণ, পোস্ট রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর ব্যালেন্সের ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। এটাই হচ্ছে মৌলিক খতিয়ান হিসাবের কাঠামো। নেক্সট, ওই কাঠামোতে আমরা কিভাবে খতিয়ানগুলা লিপিবদ্ধ করব? খতিয়ান হিসাব তৈরির কৌশল বা টেকনিক। নাম্বার 1, দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনের দুটি পক্ষ নির্ধারণের মাধ্যমে জাবেদা লিখতে হবে। এখানে একটা জাবেদা আছে, সেই জাবেদাটার লেনদেন ছিল যে ৫,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে এই যে দুটি পক্ষ নির্ধারণ করেছি আমরা, একটা ক্যাশ আর একটা ক্যাপিটাল, এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী। এবং ক্যাশটা হচ্ছে অ্যাসেট, ক্যাপিটালটা হচ্ছে ওনার্স ইকুইটি। এবং ক্যাশটা ডেবিট হলো কেন? ব্যবসাতে টাকা বেড়েছে, অ্যাসেট বেড়েছে। আমরা জানি যে অ্যাসেট বাড়লে ডেবিট হয়। ক্যাপিটাল ক্রেডিট হলো কেন? আমরা জানি যে মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি বাড়লে ক্রেডিট হয়। এই জন্য এখানে ক্যাপিটালটা ক্রেডিট হয়েছে। এখন পরবর্তী পদ্ধতি আমরা আলোচনা করব। নাম্বার 2, জাবেদার প্রতিটি পক্ষের জন্য আলাদা খতিয়ান হিসাব খুলতে হবে। যেমন এই জাবেদায় দুটি পক্ষ আছে, ক্যাশ পক্ষ, ক্যাপিটাল পক্ষ। এই ক্যাশ পক্ষের জন্য একটা খতিয়ান খুলতে হবে, আর ক্যাপিটাল পক্ষের জন্য আরেকটা খতিয়ান খুলতে হবে। আমি বুঝাইতে পেরেছি যে প্রথমে লেনদেন থেকে জাবেদা লিখতে হবে। জাবেদায় যে দুটি পক্ষ থাকে, দুটি পক্ষের জন্য আলাদা আলাদা খতিয়ান বা ওই শেলফ, আলাদা আলাদা শেলফের মধ্যে আমাদেরকে যেতে হবে। নাম্বার 3,
ডেবিট পক্ষের খতিয়ানে তারিখ অনুযায়ী ক্রেডিট পক্ষের নাম বসবে এবং টাকার পরিমাণ ডেবিট কলামে বসবে। এরপর ব্যালেন্স ডেবিট হবে। যেমন আগের আগের জাবেদায় তুমি দেখো, এখানে ক্যাশ আছে ডেবিট পক্ষ, এবং ডেবিট পক্ষের জন্য যদি খতিয়ান করি, ক্রেডিট পক্ষ নামটা বসবে এবং টাকাটা বসবে ডেবিটে। আবার আবার দেখো, এই যে ক্যাশ খতিয়ানে তার বিপরীত নামটা ক্যাপিটালটা আসলো, টাকা বসলো ক্যাশ, যেহেতু ডেবিট আছে সুতরাং ডেবিটে, ব্যালেন্স হয়ে যাবে ডেবিটে। নাম্বার 4, একইভাবে ক্রেডিট পক্ষের খতিয়ানে আবার দেখি আমরা, এখানে এই জাবেদায় ক্রেডিট পক্ষ আছে ক্যাপিটাল, ক্যাপিটালে বসবে ডেবিট পক্ষ অর্থাৎ ক্যাশ। দেখো, ক্যাপিটাল খতিয়ানে নাম বসছে ক্যাশ এবং টাকা বসছে ক্যাপিটাল, যেহেতু ক্রেডিট ছিল ক্রেডিট পাশে, এবং ব্যালেন্স হয়ে গেল ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো খতিয়ান কিভাবে তৈরি করা হয়। আমরা এরপরে বিস্তারিত আলোচনায় যাব। যাওয়ার সময় আমরা দেখছি যে একটি প্রায়োগিক উদাহরণ এখানে লেখা হয়ে গেছে, লেনদেনগুলা। এই লেনদেনগুলা আমরা আলোচনা আর দীর্ঘায়িত করব না। লেনদেনগুলা দেখে নাও এবং বুঝার চেষ্টা করো। আর এই লেনদেনগুলা থেকে বলা হয়েছে যে জাবেদা তৈরি করো। আমরা আনসার লিখলাম, জাবেদা তৈরি করলাম। এই জাবেদায় তুমি দেখো 1 তারিখ ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, হাউস রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা জাবেদা লেখা হয়েছে। তাহলে 10টা জাবেদার 10, 2 গুণে 20টা পক্ষ আছে বলে আমরা মনে করতে পারি। কিন্তু না, সেটা হয় না। যেমন ক্যাশ, 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 ক্যাশ। সুতরাং এই যে ক্যাশগুলা একটা খতিয়ান হবে, একটা পক্ষ হবে। তাহলে আমার 10 2 গুণে 20টা খতিয়ান হবে না। আমার খতিয়ান কয়টা হবে? এই জাবেদা থেকে দেখো, নগদান হিসাব, মূলধন হিসাব, ঘর ভাড়া হিসাব, আসবাবপত্র হিসাব। নগদ আমাকে 4 বার লিখতে হবে না, নগদ একবারই আসবে। হ্যাঁ, সেবা হিসাব, অগ্রিম বীমা হিসাব, বেতন হিসাব, উত্তোলন হিসাব, সাপ্লাই হিসাব, বীমা খরচ হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। তাহলে কয়টা খতিয়ান পেলাম? 12টা খতিয়ান পেলাম। তাহলে 12টার জন্য আমাকে 12টা খতিয়ান হিসাব আঁকতে হবে। কিভাবে আঁকতে হবে? আমি আবারও একটু পিছন দিকে যাই। কিভাবে আঁকতে হবে? এই যে, এভাবে আঁকতে হবে। অথবা আরো ক্লিয়ার করে জানতে চাই, এভাবে আঁকতে হবে। ঠিক আছে? এভাবে আমাকে 12টা খতিয়ান, 12টা নামে 12টা খতিয়ান হিসাব ড্রয়িং করতে হবে। এরপরে আমরা কিভাবে ওখানে লিখব দেখে নাও। এই যে, এখানে ক্যাশ একটা খতিয়ান। আমরা ওই জাবেদা থেকে বিপরীত নামগুলা নিয়ে আসবো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট ছিল, এই যে ক্রেডিট চলে আসছে। হ্যাঁ, রেন্টের সাথে ক্যাশ ছিল, রেন্ট এক্সপেন্স চলে আসছে। সার্ভিস রেভিনিউর সাথে ক্যাশ ছিল, চলে আসছে। প্রিপেড ইন্স্যুরেন্সের সাথে ক্যাশ ছিল, চলে আসছে। স্যালারির সাথে ক্যাশ ছিল, চলে আসছে। ড্রয়িং এর সাথে ক্যাশ ছিল, চলে আসছে। এবং প্রতিদিন আমরা ব্যালেন্স পাচ্ছি কিন্তু 50,000, 2 তারিখ 48,000, 10 তারিখ 66,000, 17 তারিখ 60,000, 20 তারিখ 57,000 এবং 30 তারিখ 56,000। আমাকে একবার টোটাল যোগ করে আবার আরেক পক্ষ মাইনাস করে এভাবে করতে হচ্ছে না। আমরা ডেইলি ব্যালেন্স পেয়ে যাচ্ছি এবং লাস্ট ব্যালেন্সটা যেদিকে থাকে সেটাই হচ্ছে ডেবিট পাশে, এবং আমরা বলবো ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট উদ্বৃত্ত 56,000। একইভাবে আমরা ক্যাপিটাল খতিয়ান দেখছি।
ক্যাপিটাল সর্ব উক্ত জাবেদায় একটা মাত্র জাবেদা ছিল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। সুতরাং ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্যাশ শব্দটা আসছে এবং ক্যাপিটাল ক্রেডিট ছিল, ক্রেডিট পাশে টাকা বসছে, ব্যালেন্স ক্রেডিট হয়ে গেছে। আমি নেক্সট খতিয়ানগুলা তোমাদেরকে সাবমিট করছি। একইভাবে লেখা হবে যে যেই খতিয়ান আমরা করব তার জাবেদায় বিপরীত নামটা আসবে। খতিয়ান করব, জাবেদায় যে বিপরীত নাম আসবে সেটাই আসবে। খতিয়ান করব, ওই জাবেদায় তার বিপরীত নামটাই আসবে। বুঝাতে পেরেছি? তাহলে এভাবে আমরা নেক্সট সার্ভিস রেভিনিউ, প্রিপেইড ইন্স্যুরেন্স, স্যালারি এক্সপেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, ড্রয়িংস, সাপ্লাইস এবং ইন্স্যুরেন্স এক্সপেন্স, আর এই যে আমরা 12টা খতিয়ান করলাম, 12টা খতিয়ানের প্রত্যেকটার উদ্বৃত্ত ডেলি করা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা স্লাইডে যে বিষয়গুলো উপস্থাপন করলাম, সংজ্ঞা থেকে খতিয়ান কিভাবে করা হয় এবং কিভাবে উদ্বৃত্ত নির্ণয় করা হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা স্লাইডের কাজ শেষ করলাম, আবার বোর্ডে ফিরে যাব। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ স্লাইড শো দেখলাম, খতিয়ানের কাঠামো দেখলাম, খতিয়ানের কিভাবে খতিয়ান করা হয় তা শিখলাম। একটা জাবেদা, বিস্তারিত জাবেদা থেকে কিভাবে খতিয়ান করা হয়, এবং আমরা 12টি খতিয়ান করেছি। এর মধ্যে সেই 12টি খতিয়ান কিভাবে করা হলো আমরা দেখলাম। আজকে যা শিখলাম সেটা হচ্ছে মূল সামারি হচ্ছে প্রতিটি লেনদেন থেকে জাবেদা করতে হবে। জাবেদার দুটি পক্ষ থাকবে, এক পক্ষ ডেবিট হবে আর এক পক্ষ ক্রেডিট হবে। ডেবিটের জন্য একটা খতিয়ান হিসাব খুলতে হবে, ক্রেডিটের জন্য একটা খতিয়ান হিসাব খুলতে হবে। এবং প্রতিটি এখানে এটা একটা অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্ট, এইভাবে যতগুলি পক্ষ থাকবে ততগুলি পক্ষের জন্য একটা খতিয়ান খুলতে হবে। তবে মনে রাখতে হবে যে একই বিষয় যদি প্রায় জাবেদায় থাকে তাহলে একটি খতিয়ানেই তাকে লিপিবদ্ধ করতে হবে। আবার বলছি, লেনদেন থেকে জাবেদা লিপিবদ্ধ করতে হয়। জাবেদা একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। ডেবিট পক্ষের জন্য একটা খতিয়ান এবং ক্রেডিট পক্ষের জন্য আরেকটা খতিয়ান। সুতরাং আমরা আজকে যে জিনিসটা শিখলাম যে খতিয়ান তৈরিকরণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা উপকৃত হবে। আমি আরেকটু উপদেশ বলবো না, আমি অনুরোধ করব যে তোমরা আমার ক্লাস অ্যাটেন্ড করার সময় খাতা, স্কেল বা কলম বা পেন্সিল এগুলা সাথে নিয়ে একটু বসবে, তাহলে আমার সাথে সাথে তোমরাও আরো কিছু লিখতে পারবে, বুঝতে পারবে, মনে রাখতে পারবে। আমরা আজকে শেষ করবো এতটুকুতে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, সবাইকে আবারও শুভাশিস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর রহমত কামনা করছি সবার জন্য, এই করোনা ভাইরাস থেকে সবাইকে ভালো রাখার জন্য। সবাই সুস্থ থাকুন, সুস্থ থাকুন।